ডক্টর ইউনূস দখল করল শেখ হাসিনার গদি, আর শেখ হাসিনাকে গড়ে তুলল নরেন্দ্র মোদি। বড় গলায় বলেছিল শেখ হাসিনা পালায় না, সে যে গেল ইন্ডিয়াতে আর তো ফিরে এলো না। আগে যারা লুকিয়েছিল ইঁদুরের গর্তে, এখন তারা বেরিয়ে এসেছে, নেমেছে রাজপথে। ফু দেবে, মুতে দেবে, সবাই যাবে উড়ে। এতদিন কই ছিল জানতে ইচ্ছে করে, যে আপনারা এতদিন কই ছিলেন? এতদিন ফু দেনি, মুতেনি ডরে, স্বৈরাচারে দৈরাচারে জেলে দিত ভরে। এমন একটা চাল চালছে ছাত্রদেরকে ধরে, সাপ মরছে লাঠি ভাঙে নাই এই সুযোগের পরে। 16 বছর খায়নি তারা অনাহারে কতদিন, যদি পারেন জলদি করে নির্বাচনটা দিয়ে দিন। আগে দলীয় প্রোগ্রামে মার খাইতাম, আর এখন খিচুড়ি খাই। আর আগে যারা বিরিয়ানি খাইতো ওরা মার খায়। রাজনীতির সিস্টেম এটা ভাই, কিছু মনে করেন না। এমন দিন আছে এখন আমরা খাই, আপনারা মার খান। ধন্যবাদ। আগে যারা মার খাইতো এখন তারা খায় খিচুড়ি, আর যারা বিরিয়ানি খাইতো এখন ইন্ডিয়াতেই তাদের বাড়ি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, উনি থাইল্যান্ডে চিকিৎসার জন্য গিয়েছিলেন। 10-15 দিন ছিলেন। চিকিৎসা শেষে উনি আবার বাংলাদেশে ফেরত এসেছেন। উনি বাংলাদেশের জেল, পুলিশ, সরকার এগুলো কাউকে ভয় পান না, কারণ উনি বাঁচতে হলে বাংলাদেশেই বাঁচবেন, আর মরতে হলে বাংলাদেশেই মরবেন। এই চিন্তা এই বাংলাদেশের জন্য, যে বাংলাদেশকে ভালোবাসেন বিধায় উনি আবার বাংলাদেশে ফিরে এসেছেন। কিন্তু আওয়ামী লীগের যে সরকার প্রধান শেখ হাসিনা, তিনি মনে হয় বাংলাদেশকে ভালোবাসেন না, কারণ উনি যদি বাংলাদেশকে ভালোবাসতেন তাহলে 10 মাস ইন্ডিয়া পালিয়ে থাকতেন না, উনি বাংলাদেশে ফিরে আসতেন। নির্বাচনটা দিলে পরে পাইব চান্দা তোলার লাইসেন্স, তারপরে আর ঠেকাইকে বাংলাদেশটারে করব শেষ। খুব ভালো লাগছে আমাকে, খুবই ভালো লাগছে। অনেক সালাম।